যাক বাবা, জল আনার ব্যবস্থা হলো, আর আমাকেও বাড়ি থেকে বের হতে হলো নে। আমার স্বামী আমাকে অকারণেই বোকা বলে। যতই বোকা বলুক, আমার মাথায় বুদ্ধি কিন্তু গিজগিজ গিজগিজ করছে। ইরি মাইরি, ঘটনা কি? হঠাৎ এমন শব্দ আসছে কোথা থেকে? কেন জানি মনে হচ্ছে কলসটার ভিতরে কি যেন বাজছে। বাঘিনী মামি আবার কোনোভাবে বিপদে ফেললো নাকি? কি আছে এই কলসের ভিতর দেখি তো। আরে বাস, এটা কিসের পুটলি? কি আছে এর ভিতরে দেখি তো। ইরি মাইরি, এ কি দেখছি আমি? এতগুলো গয়না! মিসকে রে মিসকে, তোর কপাল তো ফুলে গেল রে। কিন্তু এতগুলো গয়না বাড়িতে নিয়ে যাওয়া ঠিক হবে না, যে কেউ দেখে ফেলবে। তার চেয়ে বরং গয়নাগুলো কোথাও লুকিয়ে রাখি, রাতে এসে নিয়ে যাব। কি ব্যাপার, কলসটা গেল কোথায়? কলসটা তো এখানেই ছিল, আমি কলসটা পাচ্ছি না কেন? কলসটার আবার হাত পা গজালো নাকি? না, বউ আবার কোনো আকাম করলো না তো? বউ, এই বউ, কোথায় তুমি? জলদি একবার এ ঘরে আসো তো দেখি। ও বউ! কি ব্যাপার গো, কি হয়েছে? তুমি এত চিৎকার করছো কেন? এ ঘরে আবার চোর ডাকাত ঢুকেছে নাকি? চোর ডাকাত ঢুকলে তো দেখতেই পেতে। বলছি, এই ঘরে যে পিতলের কলসিটা ছিল সেটা কোথায়? কলসিটা খুঁজে পাচ্ছি না কেন? পাবে কি করে? কলসি তো রান্নাঘরে, আমি কলসিতে করে জল আনিয়েছি। বলছো কি? সত্যি কথাই তো বলছি। তবে জানো, আমি জল আনতে যাইনি, মিজকে কলেজ দিয়েছিলাম জল আনতে। আমি তোমার বাড়ি পাহারা দিয়েছি। ওরে হারামজাদি রে, যে কারণে বাড়ি পাহারা দিতে বলেছিলাম সেটাই তো মিসকে দিয়েছিস। বাড়ি দিয়ে আর কি হবে? ওই পিতলের কলসির ভিতরে যে আমি 30 ভরি সোনার গয়না রেখেছিলাম। হাই হাই রে! হ্যাঁ, তুমি কি বলছো গো? 30 ভরি সোনার গয়না? আমি তো কলসের ভেতর থেকে কোনো গয়না না নিয়ে মিজকে কলসটা দিয়েছিলুম। ওরে হারামজাদি রে, তোর বোকামির ভয়ে আমি কলসের ভিতরে গয়নাগুলো লুকিয়ে রেখেছিলাম, তবু সেই তুই বোকামি করলি। হাই হাই রে, তবু তুই বোকামি করে গয়নাগুলোর সর্বনাশ করে দিলি। আজ তোর রক্ষে রাখবো না রে, বদমাইশ মহিলা! ও বাবা গো, মা গো, কি লাগছে গো? আমাকে আর মেরো নে গো, মেরো নে। আমাকে ছেড়ে দাও গো স্বামী, আমাকে ছেড়ে দাও। আহ, ওরে বাবা রে! মিসকে, এই মিসকে, কোথায় তুই? তাড়াতাড়ি বাইরে আয় হারামজাদা! মিসকে! ইরি মাইরি, আরাম করে একটু শুয়েছিলাম। বাঘ মামার আমার সুখ সইল না, এত চিৎকার করছে, না জানি কখন আমার বাড়িটাই উড়ে যায়। কিরে মিসকে, তোর কি কান মোটা হয়েছে নাকি? এত জোরে চিৎকার করছি তবুও তোর কানে কথা যাচ্ছে না? জলদি বাইরে আয় হারামজাদা, বাইরে আয়! কি ব্যাপার বাঘ মামা, তুমি এভাবে চিৎকার করছো কেন? কি সমস্যা? মোরল বলে কি সবার বাড়ি ঘরও কিনে নিয়েছো নাকি, যখন তখন এসে চিৎকার করছো? চুপ কর হারামজাদা, একদম বাড়ির অহংকার করবি না। ভালোই ভালোই বল, আমার গয়নার পুটলি কোথায়? ইরি মাইরি, কি সব বলছো তুমি বাঘ মামা? কিসের গয়নার পুটলি? কোথায় গয়না? তোমার গয়নার পুটলির খবর আমি কি জানি? তুই তো জানবি, কারণ গয়নার পুটলি সহ কলসি বাগিনী তোকে দিয়েছিল। ভালোই ভালোই তুই আমার গয়নার পুটলি দে। এই, কি সব কথা বলছে বাঘ মামা? আমি তো কিছু বুঝতে পারছি না, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমারও তো যাচ্ছে, আমিও তো কিছুই বুঝতে পারছি না। বাঘ মামা কি সব উল্টাপাল্টা কথা বলছে। চুপ কর বদমাইশ, আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না, বরং তুই ন্যাকামি করছিস। তবে এমন ন্যাকামি করে খুব একটা লাভ হবে না। আমি এবার তোর ঘর সার্চ করব। খোঁজো বাঘ মামা খোঁজো, কোথাও পাবে না কিচ্ছুটি। কারণ ওই গয়না তো আমার ঘরে আসেনি এখনো, আজ রাতেই নিয়ে আসবো। আজ রাতেই আমি হব লাখপতি। এ কি রাতের বেলা গাজর চুরি? কে এই চোর?
আজ তোর রক্ষা নেই রে বেটা। এতদিন এ বনে অনেক চুরি করেছিস, আজ তোকে ধরবই ধরবো। চোর চোর, এই চোর এসেছে রে, চোর কে কোথায় আছো? চোর ধরো, চোর। ইরি মাইরি রে, গেলুম রে। বেটা বল্টুর চক্করে বুঝি গয়নাও হাতছাড়া হবে রে। যত দ্রুত সম্ভব পালাতে হবে। হ্যাঁ, চোর এসেছে, চোর, চোর।